তো অ্যাসিড এন্ড হাইড্রাইডে কি হয়? অ্যাসিড এন্ড হাইড্রাইড দেখ আমরা একটু রিভিশন দেই, এটি ইম্পর্টেন্ট যেহেতু। এস্টারের ক্ষেত্রে কি যুক্ত হয়? অ্যাসিড আর অ্যালকোহল। অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিড আর PCl5। তারপর অ্যাসিড হ্যালাইড তৈরি করবার গেলে তারপর আমরা কি তৈরি করলাম? অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। এবার কি পড়বো আমরা? অ্যাসিড এন্ড হাইড্রেট। অ্যাসিড এন্ড হাইড্রেটের ক্ষেত্রে কি যুক্ত হবো? দুইটা অ্যাসিড যুক্ত হবো, CH3 COOH। আর সব ক্ষেত্রে কি পানি বের হয়ে যাবো, পানি বের হইলেই দুইটা যুক্ত হবো, OH ও CH2 CH3। এই জায়গা থেকে কি হবো? এই জায়গায় আটবো না, এই জায়গায় লিখি পানি। ও ওটা ক্যান্সেল হয়েছে রে, দিবার চাইছিলাম, ওটা তো ক্যান্সেল হয়েছে। দেখি এখন এই আগের মতো কি হবো? পানি বেরোইবো, ওই যে পানি বেরোইলে কি হবো? দুইটা আচ্ছা দে, দুইটাতে সিধা ঠাইকনে বের করলে হইবো, দুইটা যেহেতু একই মূলক। এটা বের হয় মূলত ওই যে সক্রিয়তা অনুযায়ী, ওটা তো আমার তো এটা বুঝার এত বেশি দরকার না তাই দিকে বুঝাতে। সক্রিয়তা অনুযায়ী কার কোনটা উপরে, কার সক্রিয়তা বেশি কার কম, এটা অনুযায়ী বেরোয়। কিন্তু দুইটা এসিড যে কোনো একটা বের করলে হইলো। সিস্টেম আছে, সিস্টেমটা তো একটু উপরের ক্লাসে পড়া, আমি তাই সিস্টেমে যাবে যাবে না। কারণ এটা তো তোর দেখার নাম না কোনটা থেকে বের হইছে, তুই খালি কি করবি? তুই খালি বের করে যুক্ত করে দিবি। না মানে উপরে যে ক্লাসের পড়া, দেখার নাকি উপরের ক্লাসে কোনটাই বের হইছে কোনটাই কি। উপরের ক্লাসে মেকানিজম আছে, বিক্রিয়া কেমবে হইলো এন মানে এটা বের এমবে যুক্ত হইছে এমবে না। এইটারে ভাঙি ব্যাংকে এটা হয়, এটার সাথে যেটা যুক্ত হয়, তারপরে এটা যুক্ত হয়, মানে মেলা কাহিনী মেকানিজম। কি CH3 তে এই যে সিডেন্ট হাইড্রেট এরকম না? আর CuO CuR এরকমই তো, এটা সিডেন্ট হাইড্রেট। মনে পড়ছে? তাহলে আমরা একটু রিভিশন দিই কি কি পড়লাম। রিভিশন বলতে অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যাসিড প্লাস কি বললাম? PCl5। হ্যাঁ তাও হবো, কিচ্ছু হবো না, সঠিক হবো, কিচ্ছু হবো বলতে সঠিক হবো। অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, অ্যাসিড প্লাস অ্যাসিড। কি হয়? অ্যাসিড প্লাস অ্যালকোহল হলে কি হয়? অ্যাস্টার। অ্যাসিড প্লাস PCl5 এ অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড প্লাস অ্যামোনিয়াতে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড প্লাস অ্যাসিডে কি হয়? অ্যাসিড and hydrate and high DRI। আর বাই এখানে মেন বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়? এই জায়গায় পানি তৈরি হয়, এই জায়গায় কি হয়? HCl, হ্যাঁ HCl প্লাস PuCl3। এই জায়গায় কি? পানি। এই জায়গায় কি? পানি। পানি বেরোলেই পরস্পরের সাথে পরস্পর যুক্ত হয়ে যায়। এগুলা মেন বিক্রিয়া আসাল। তো আমরা আরেকটু পড়ি, যেমন অ্যাসিডে যদি বিজারণ করি, বিজারণ শীত যে করতেছে না, CH3। আমি ক্লাস নিবার যেটাই আমি কি মানে গন্ধ গন্ধ পাইতেছি।
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তুই যে গোসল দিস না এটা আমি বুঝছি। আচ্ছা, এই অ্যাসিড রে বিজারণ করলে কি হয়? অ্যালডিহাইড হয়, তাই না? তো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হচ্ছে তীব্র বিজারক। হ হ হ হ শক্তিশালী, এজন্য অ্যালকোহল। কি হবে? পানি, ওয়াটার প্লাস খাওয়াবি। এটা কি? এটা হচ্ছে বিজারক। এটা কি পড়ামু? পড়াই। হেল বোলহার্ট জেলিনাস্কি রিঅ্যাকশন লিখিয়ে দেয়। হেল বোলহার্ট জেলিনাস্কি জেলিনাস্কি রিঅ্যাকশন। আর এটা রিঅ্যাকশনের নাম। রিঅ্যাকশনের নাম, বিজ্ঞানিক নাম। এটা নতুন, যেটা আমি পড়াই নাই। অ্যাসিডের সাথে বিক্রিয়া, হাইড্রোজেন হাইড্রোজেন থাকে, আর কি থাকে? হাইড্রোজেন থাকে। CH3 লিখলাম ব্যাঙ্গে, সি ডাবল এইচ কে দিকে ব্যাঙ্গে লিখলাম, কারণ এই বিক্রিয়ার শর্ত হইছে, এই বিক্রিয়ার শর্ত কোন লিখে দেয়? শর্ত, শর্ত কি হইছে? আলফা হাইড্রোজেন থাকার লাগবে, আলফা হাইড্রোজেন থাকবে, এজন্য আলফা হাইড্রোজেন দেখে দিলাম থাকবে। এই যে আলফা হাইড্রোজেন, এটা লিখেন। তো এটার সাথে যদি আমরা হ্যালাইড বিক্রিয়া দিই, হ্যালাইড Cl2 X2 বা ধর Cl2 দিলাম, Cl2, এটার বিক্রিয়াটার প্রভাবক কি থাকে? লাল ফসফরাস। ফসফরাস বিভিন্ন ধরনের আছে। লাল ফসফরাস যদি দেই তাহলে কি হয়? এই হাইড্রোজেন আর হ্যালাইড মিলে ধর যেটা কি H6 বা H ক্লোরাইড, H6 তৈরি হলো, বা ধর আর বাকি হাতে কি হলো? বাকি হাতে তোর আরেকটা হাতে যেটা ক্লোরিন যুক্ত হলো, মানে এর মধ্যে যে কোনো একটা হাত ধর, এই হাত খুঁজলো, এই হাত খুলে এই হাতে যেটা কি তৈরি হলো? এই এই হাইড্রোজেন আর এই এটা কাঠি, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি হলো কি? সিল। এই সিল তৈরি হলো, আর বাকি হাতে এটা কি যুক্ত হলো? ক্লোরিন যুক্ত হলো, মানে কি বস? হ, Cl CH2 C ডাবল, মানে একদম সোজা। আরে মন ক্যামেরা কান্না গে হেডা আমি দেহ মনে, তোমার মনে 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 এত 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 করামু, রিভিশন দিয়ামু দা। টিকার একবার খালি বইটা শেষ হইব, তারপরে ডিকার্বক্সিলেশন তো যা পারছি। CH3 C ডাবল এইচ, একটা বইটা যখন আমরা 500 বার রিভিশন দিমু তখন বুঝা পারবি। সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইমের উপস্থিতিতে কি হয়? অ্যামোনিয়া, অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া বলে, হ্যাঁ, মিথেন তৈরি হয়। মানে কার্বন সংখ্যাটা কমে যায় গাইডে। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন সংখ্যা হ্রাস। তো আর বেশি দূর নেই, আমরা প্রায় লাস্টের দিকে আছি। শনাক্তকরণ বিক্রিয়াটা দেখুমু, শনাক্তকরণ দেখুমু, তারপরে সক্রিয়তা দেখুমু, তাই মোটামুটি শেষ। শনাক্তকরণ, লিটমাস পেপার দ্বারা শনাক্তকরণ করা হয়। লিটমাস পেপার তো চিনস?
শনাক্তকরণ। এই ইয়ে স্কুলে একটা স্যার গেছে বলে নতুন একটা শিক্ষক নিছে কই আমি ইউনাইটেড স্কুলে। তো উনি ফিজিক্স ক্লাস বলে মোটামুটি ভালোই পড়ায়। তো কেমিস্ট্রি পরিবার গেছে 10 এ যারা এবার পরীক্ষা দিব অব বলে যেটা কেমিস্ট্রি প্রথম ক্লাসে বলে যেটা জৈব যৌগের নামকরণ আছে না, এই নামকরণ পড়াইছে পোলাপান। আমি পরে এই ক্লাসে গেছি পোলাহানে তোর ভয়ে ভয়ে একবারে শেষ। কয় নতুন স্যার আইছে এটা কি কি কঠিন কঠিন জিনিস পড়াইছে আমরা জীবনেও পড়ি নাই। আমি কি পড়াইছে দেখি, পরে দেখি জৈব যৌগের নামকরণ পড়াইছে। তো নামকরণ তো পরীক্ষার মধ্যে আহে না, নামকরণ কে? ওই তো নামকরণ কি আহে পরীক্ষায়? তো তো শনাক্তকরণ ওগুলো যদি সব পরিবার যায় পোলাহান দিতে মাথার মধ্যে কি প্রেশার দেবো এমবি